के परवरदिगार देखे रास्ता सरकार का। जोरे হবে না सुभान। के परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार जोरे হবে না आरो जोरे के परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे परवरदिगार देखे रास्ता सरकार का। के रूहो लामीन चूमे, के रूहो लामीन चूमे तलवा सरकार का। आरो जोरे बोले नारे तकबीर, नारे रिसालत। मसलके अहलुस सुन्नाह वल जमात बोलें जिंदाबाद, मसलके या रसूल अल्लाह बोलें जिंदाबाद, सिलसिलाए मुजद्दिदुज ज़मान बोलें जिंदाबाद। यानी सिलसिलाए फुरफुरा शरीफ दादा पीर साहेब केबला सिलसिलाए मुजद्दिदुज ज़मान हुजूर केबला बोलें जिंदाबाद। श्रोतागण बोलें जिंदाबाद, पुरो ग्रामबासी बोलें जिंदाबाद। के रूहो लामीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। के मुज़म्मिल मुद्दासिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर है मुज़म्मिल मुद्दासिर है रुतबा सरकार का। के पढ़ती है आयत आयत, के पढ़ती है आयत आयत खुतबा सरकार का। आरो जोरे मोरे के पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रोज़े से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रोज़े से दूर है तो रोज़े से दूर है तो आंखें बेनूर है। अरे आंखों की बीनाई है, आंखों की बीनाई है रोज़ा सरकार का। आरो जोरे बोले अरे आंखों की बीनाई है रोज़ा सरकार का, रोज़ा सरकार का। आशे संक्षिप्त করব লম্বা নাথ শরীফ আখরি শের বলবো, হবে না থাকবে? হবে তো ইনশাআল্লাহ। বলবো না থাকবে? দেখে একটু ভারী শের কিন্তু বলবো বলবো নিতে পারবেন? कवि कत सुंदर लिखे कि हरगिज़ ना, कि हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, कि हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम। संक्षिप्त এটা দেখবে আমাদের সমাজে একটা বিমারি আছে, দেখবেন ঘরে কন্যা সন্তান হলে মেয়ে হলে পরেশান হয়ে যায়, চেহারা বিগড়ে যায়। এই আছে না নেই? জোরে বলেন। ঝগড়া অশান্তি বিবাদ শুরু হয়ে যায়। হ্যাঁ, ফুরফুরা শরীফে তো ফতোয়া আছে, জানি আরো কি কি হয়, যেটা লজ্জার বিষয় সেইটা হয়ে যায়।
যেটা হওয়ার কথা নয় সেটাও হয়ে যায়। বুঝতে পারছেন কি বলবো? লজ্জা আমাদের জন্য লজ্জা। ও জানবেন হতভাগা পৃথিবীর জমিনে ওর থেকে বড় হতভাগা ফাটা কপাল আর কেউ নেই। যেটা আল্লাহর পক্ষ থেকে রাহমাত। আল্লাহ পছন্দ করেন কন্যা সন্তানকে, মেয়ে আল্লাহর বান্দা পছন্দ করে না। 1500 বছর আগে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকা মাওলা মালিক ও মুখতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুগন্ধিময় নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে, তোমার ঘরে একটা কন্যা সন্তান, একটা জান্নাত। তোমার ঘরে দুটো কন্যা মেয়ে, দুটো জান্নাত। তোমার ঘরে তিনটে কন্যা সন্তান, তিনটে জান্নাত। জোরে বলে, আরো জোরে বলে। আসে সাজরা জারি হয় প্রত্যেক পুরুষের থেকে, তার বাপের থেকে, পিতার থেকে, ছেলের থেকে। তো কবি বলেন একমাত্র দুনিয়ার জমিনে আমার আপনার নবীর খানদান মুবারক, বংশ মুবারক, তার এহেল, তার সাজরা মুবারক নবী পাকের জারি হয়েছে। নবী পাকের কলিজার টুকরা আম্মা জান সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, জান্নাতের সকল কুল মহিলাদের সরদারনি আম্মা জান সাইয়্যিদা তাইয়্যিবা সাজেদা তাহেরা সিদ্দিকা আম্মা জান ফাতিমাতুজ জাহরা থেকে জোরে বলে সালামুল্লাহি আলাইহা আলাইহাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান থেকে নবী পাকের খানদান আল্লাহ পাক দুনিয়ার জমিনে জারি ও সারি করেছেন। জোরে বলবেন না সুবহান। আসেন, তাই কবি কত সুন্দর বলেন कि हरगिज़ ना बेटियों को समझो हकीर तो, समझो हकीर तो, हरगिज़ ना बेटियों को, हरगिज़ ना बेटियों को समझो हकीर तो। अरे बनता है बेटियों से, बनता है बेटियों से शजरा सरकार का। आरो जोरे बोला जावे कि बनता है बेटियों से शजरा सरकार का, शजरा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। दुरूद शरीफ अल्लाहुम्मा। আসেন হাজিরানি মজলিস, সম্মানিত উপস্থিতি আমার, আমি গুনাহগার খাতাকার আল্লাহ পাক যেখানে নিয়ে যায় আকা আলাইহিস সালাম নবী পাক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। আজকেও এসেছি, এর মুখতালিফ আমি যাব। সেই হুজুর সে হুজুর সম্পর্কে আলোচনা হবে, শুনবেন তো আপনারা? নবী পাক শুনবেন তো? আসেন তো এক কথা আলোচনা। শরীরের অবস্থা খুব একটা ভালো না, আপনারা বুঝতেই পারছেন, মৌসুম চেঞ্জ হচ্ছে। জি, তারপরেও আল্লাহ পাক নিয়ে এসেছেন। আল্লাহ রাসূলের দরবারে শুকরিয়া। আমরা সে নবী পাকের জিকির করার মাধ্যমে আসেন আমাদের মজলিসটার সৌন্দর্য বাড়িয়ে দিই। বিশেষ করে জরুরত আমাদেরও
আলেম সমাজকে, ভাই একটু গিয়ে মা বোনেদেরকে একটু আস্তে কথা বলতে বলুন, একটু মা বোনেদেরকে আস্তে কথা বলতে বলুন, গুনাহ হবে না? হ্যাঁ, মা বোনেদের আওয়াজ তো এমনিতেই আস্তে হয়, নরম হবে। পুরুষরা চিল্লায়, ছেলেরা চিল্লায়, তাদের গলার আওয়াজ খুব জোরে জোরে হয়। খবরদার, বিয়াদবি হবে। আসেন, নবী পাকের কথা হচ্ছে, বিয়াদবি না হয়ে যায়। আসেন। অতএব বর্তমান জরুরত বললাম এটাও, আলেম সমাজকে, উলামা হযরতদের, খতিবদের, পীর সাহেব, পীরজাদা, ইমাম, মুফতি দরকার এখন বেশি বেশি করে জিক্রে নবী করা, হুজুরের শান আজমত বলা, এর বায়ান করা কাসরাতের সাথে, যাতে করে ফিতনার সময়, বর্তমান সময় বড় ফিতনার সময়, ঈমান বাঁচানো বড় দায় হয়েছে। নানা রকম ফিতনা দেখে, ওরে বাপ রে বাপ, কি বলবো আমি, আসমানি বালা, জমিনি বালা, আসমানি ফিতনা, জমিনি ফিতনা, ওরে বাপ রে বাপ, বড় ফিতনার সময়, ঈমান বাঁচানো বড় দায় হয়েছে, হিদায়াত পাওয়া বড় মুশকিল হয়ে, গোমরাহ হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা সময়ের মাঝখান থেকে গুজরাচ্ছি। অতএব এই জায়গায় দরকার আমাদেরকে যে নওজওয়ান নাসালদের অন্তরে, ইয়ং সমাজ, নিজের আহেল, পরিবার, বাচ্চা কাচ্চাদের অন্তরে নবী পাকের শান ও আজমাত বলে, নবী পাকের গুণ গেয়ে, নবী পাকের মাকাম ও মার্তাবার কথা বলে বলে তাদের অন্তরে নবী পাকের প্রতি একটা মহাব্বত, প্রেম, ভালোবাসা, আদব, তাজিম, সম্মান পয়দা করে দেয়। এটা যেন পয়দা হয়ে যায়, সেই লক্ষ্য রাখা, যাতে করে সমাজ যেন বরবাদ না হয়ে যায়, সমাজ গোমরা না হয়ে যায়। কেন বললাম বড় ফিতনার সময়, নানা রকম ফিতনা থাকে না, আমাদের সব দুশ্মন চারিদিকে, ইমানের দুশ্মন, দ্বীন ইসলামের দুশ্মন, ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন, যেমন কাফের মুশরিকরা আমাদের দুশ্মন, ঠিক দেখেন ভেতরেও দুশ্মন, নানা রকম ফিতনা, তারপরে নানা রকম ইসলাম বিরোধী কার্যকলাপে মানুষ জড়িয়ে যাচ্ছে, লিপ্ত হচ্ছে, হারাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হার হার নানা রকম সব গুমরাহ, ঈমান বিক্রি করে দিচ্ছে, হই হই দুনিয়া দুনিয়া, রাজনীতি, পার্টি, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী, কোথায় আবার শুনছি সব ইয়ং সমাজ আবার সব ফ্যান হয়েছে, বলছে হ্যাঁ সিনেমার অ্যাক্টর, ক্রিকেটার, ফুটবলার। বড় ফিতনার সময়, বড় ফিতনার সময়। খালি এতটুকুন বলবো, এটা কিন্তু জানবেন মুমিনের পেহচান নয়। তাকে দুনিয়ার জমিনে এইসব করতে পাঠানো হয়নি, তাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে জিক্রে মুস্তাফা করার জন্য। জোরে বলবেন না সুবহান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের ইতাআত করার জন্য পাঠানো হয়েছে। শুধুমাত্র দুনিয়ার জমিনে আমরা এসেছি শুধুমাত্র নবী পাকের ইতাআত করার জন্য। আর এক আল্লাহ রাব্বুল ইজ্জাত পরওয়ারদিগারের ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত, নবী পাকের ইতাআত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদের। কি করছি আমরা? এটা মুমিনের পেহচানই নয় যে সেই সব করে, হই হই করে। বড় ফিতনার সময়, বললাম আমি সব দেখেন না গোমরাহ হয়ে যাচ্ছে। ওই জন্য দেখবেন না আমরা দোয়া চাই, হিদায়াতের দোয়া চাই, আহা গো দোয়া চাইছি, দোয়া চাওয়ার কোন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা,
ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, ওই জন্য দেখবেন দোয়া চাওয়ার কমি নাই। দেখবেন দোয়া চাই আমরা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়ে দোয়া চাইতে থাকি, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার মওলা, আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দেন, আল্লাহ হিদায়াত নসিব করে দেন মওলা, আল্লাহ হিদায়াত দেন, আল্লাহ হিদায়াত দেন, হিদায়াত দেন, হিদায়াত দেন। আল্লাহ মৃত্যুর পূর্বে হিদায়াত না দিয়ে মওলা মৃত্যু দেবেন না গো আল্লাহ গো। মৃত্যু আসবে নিশ্চিত, সময়টাও অনিশ্চিত। আল্লাহ মরণের পূর্বে হিদায়াত নসিব করে দেন, হিদায়াত নসিব করে দেন, হিদায়াত 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 হিদায়াতের দোয়া চাই। আল্লাহ নাজাত দেন, আল্লাহ ঈমানের হেফাজত করেন, আল্লাহ হিদায়াত নসিব করে দেন। কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা একটা বারের জন্য জানার চেষ্টা করলাম না হিদায়াতটা কি, কাকে বলে, হিদায়াতের নামটা কি। হিদায়াতের নাম কি হবে? এটা আবার কি জিনিস? হ্যাঁ, এটা কি জিনিস? একবারও তো জানার চেষ্টা করলাম না, না জানানো হলো, না জানানো হলো। তুমি নাম কাও আস্তা ঘোরোকে যাও, তুমি মুমিন দাবি করছো, যাও ঘোরো ঘোরো। তুমি নাম কাও আস্তা মুমিন, তুমি মুমিন নও, হাকিকাতে তুমি খাতার বাইরে, তোমার নাম নেই। দাদাজান হুজুর আমার পড়তেন মাঝে মাঝে একটা শের, আশিকের রাসূল আলা হযরত সুলতানুল আইজিন শেরে খুদা শেরে আলী, দাদাজান ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদ্দিসা সিররুল আজিজ নফরাল্লাহু মার। দাদাজান হুজুর মাঝে মাঝে পড়তেন, इश्क का क्या मजा है किसी आशिक से पूछो, इश्क का क्या मजा है किसी आशिक से पूछो, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। हुजूर बोलते हैं लाख मोमिन ईमान में कामिल। ভাই তুমি দাবি করো না, ভাইজান মুখে দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, তোমার দাঁড়িয়ে থাকার পরেও তুমি খাতার বাইরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যত সম্ভব, নবী জান তার সুগন্ধিময় নূরের জবানে মুবারক থেকে জানিয়ে দিয়েছেন, মা মিন মুমিন ইল্লা ওয়া আনা আউলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি সব করছো, হই হই করছো, হুজুর নেই তোমার কাছে, তুমি মুমিন নও। খাতার বাইরে, মাথায় টুপি আছে ভাইজান, তো কি হয়েছে, কি হয়েছে, খাতার বাইরে। তুমি মসজিদে যায় মাঝে মাঝে ভাইজান, জুমার নামাজ পড়ে, তো কি হয়েছে, খাতার বাইরে। তুমি, তোমার কাছে সব আছে, নবী পাকের ইশক মোহাব্বত নাই, ভালোবাসা নাই, হুজুরের পেহচান নাই, নবী পাকের মারিফাত নাই, নবী পাকের সাথে একটা তোমার সম্পর্ক রূহানি, জাহেরি, বাতিনি, কলবি একটা তাল্লুক নাই, তো আল্লাহর কসম তুমি মুমিন নও। তোমার কাছে সব আছে, রাজনীতি আছে, তোমার কাছে পার্টি আছে, এমএলএ এমপি নেতা মন্ত্রী সব আছে, আত্মীয় স্বজন বউ বিবি বাচ্চা ছেলে স্বামী সব আছে, তোমার কাছে হাবিবুল্লাহ নেই, আল্লাহর কসম তুমি মুমিন নও, তুমি খাতার বাইরে। আরে মুমিন তো সেই মুমিন আল্লাহর কসম যার কাছে হাবিবুল্লাহ, যার কাছে রাসূলুল্লাহ, সেই তো মুমিন। এটাই তো মুমিনের পহচান, আইডেন্টিটি, এটাই মুমিন। হুজুরের মারিফাত হাসিল করার চেষ্টা করেন অন্তরে, এতটুকুন বলবো আপনাদের, হিদায়াত মিলে যায়। দু এক কথা খালি বলবো, আজকে আসেন, আমার ঠিক শরীর সাথ দিচ্ছেন, যতক্ষণ আল্লাহ পাক বলাবেন আসেন, আমি বলে বিদায় নেব। আল্লাহ পাক তার হাবিব আকা মাওলার সদকায়, মালিক ও মুখতার নবীর সদকায় আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দেবেন। হুজুরের শান আজমত সম্পর্কে দু এক কথা বলবো, তারপরেও আমি গুনাহগার বলি, আমার কি অকাজ আছে নবী পাকের শানে আমি বলতে পারি। মালিকের শানে কখনো চাকর কখনো তার গুণগান গাইতে পারে না, মালিকের শান কখনো চাকর গাইতে পারে।
আমার মালিক নবী পাক, সেই নবী পাকের শান ও আজমত আমি হুজুরের দরওয়াজার আদনাসা নওকর, চাকর, দাস, খাদেম, হুজুরের দরওয়াজার কুকুর, কুত্তা, আমার কি औकात আছে আমি নবী পাকের শান বলি? সম্ভব না। কথা ঠিক না? জোরে বলে। কুকুরের গলায় বেল্ট পরানো থাকে, দেখেছেন? বেল্ট বেল্ট পাট্টা পাট্টা লাগানো থাকে বেল্ট। এর রশিটা ধরে রাখে কুকুরের মালিক, দেখবে মালিক ধরে রাখে। আমার গলায়ও বেল্ট লাগানো আছে, এই রশিটা, বেল্টের রশিটা ধরে রেখেছেন আমার মালিক দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের গলাতে নবী পাকের গোলামতি পাট্টা বেল্ট লাগানো আছে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর কসম রাসূলুল্লাহ হাবিবুল্লাহর গোলামতির পাট্টা বেল্ট গলায় না লাগাতে পারছেন, আপনি মুমিনের স্বাদ পাবেন না, ঈমানের স্বাদ পাবেন না, ঈমানের মজা। হুজুরের বেল্ট লাগান গলায়, নেতার কি বেল্ট লাগান? হারামখোর ওই জালেম নেতাদের কি বেল্ট পরো না? আসেন, ফিরে আসেন, আমি আপনাদের রুখটা ঘুরে গেছে, অন্যদিকে রুখটা ঘোরানোর চেষ্টা করছি। আসেন, ঘুরিয়ে মদিনা শরীফের দিকে করে দেন, বেঁচে যাবেন। আরে বেল্ট পরার হলে হুজুরের পরে, গোলামতি করার হলে নবী পাকের করে, দালালি করার হলে নবী জানের করে, কোন পার্টির নেতাদের নয়, হারামখোর জালেম নেতাদের নয়। জোরে দেন। কথাটা কষ্ট লাগছে? দেখছেন না কি হচ্ছে সব ফিতনা? এই যে বললাম খালি একটু, আমি বেশি বলি না, আমি বলি না বেশি, শুনছেন? আমার মুখ নেই নয়, আছে, বলি আমি, একটু ভেবে চিন্তে বলতে হবে। কেন? পেছনে কারণ আছে। আমার আব্বাজান হুজুর পীর কেবলা আছেন, আমার পীর মুর্শিদ, আমার মাঝি আছেন, আমার পীর মুর্শিদ। যাই হোক, তারপরেও হয় না অনেক সময়, আর বলতেই হয় কিছু জিনিস, হক বলতেই। আমি তো ধরা খেয়ে যাব, আমি কি মুখ দেখাবো আল্লাহ আল্লাহ রাসূলের সামনে? কিছু বলতেই হয়। কি হচ্ছে দেখেন, অভিভাবক মানছে দুনিয়া কি, হায় হায়, এর থেকে লজ্জার কি হতে পারে? বলে অভিভাবক আমার অমুক, বলে বাচ্চা আমি অমুকের বাচ্চা, আমি অমুকের, আমি 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 কি বলছে শুনেন? অমুকের বাচ্চা আমি, অমুক যা বলবে আমি তাই করব। হ্যাঁ, অমুকের আদেশে আমি এসেছি, অমুকের হুকুমে এসেছি। বেল্ট পরে নিয়েছে হাতে, গলায় বেল্ট পড়েছে, হাতে বেড়ি পড়েছে। ওই হারামখোরদের, জালেমদের আগুনে ঝাঁপ দেবে বলছে, তাই তো নাকি? ছি ছি ছি, লজ্জা! এর থেকে লজ্জার আমাদের কি আছে? আল্লাহর কসম, আরে আমাদের, আরে এই শব্দ দরকার ছিল রাসূলুল্লাহর জন্য বলা। তোমাদের জবান থেকে একটা বারের জন্য তো দেখা গেল না যে মুস্তাফা জানে রহমতের জন্য একবার বলবো যে হাবিবুল্লাহর জন্য আমরা, আরে আগুনে ঝাঁপ দেয়া তো দূর কি বাত, সব করতে রাজি আছি, নিজের জীবন পর্যন্ত কুরবান করতে রাজি আছি একমাত্র রাসূলুল্লাহর জন্য, হাবিবুল্লাহর জন্য। একটা বারে শোনা গেল না, একটু শুনলে বুকটা চওড়া হতো, এই বড় হতো। আহা, হক কথা বলেছে, হক কথা বল। আরে এই হক তো ছিল নবী পাকের হক, কে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আরে এই হক ছিল যে তোমার জান মাল, তোমার ইজ্জত সম্মান, টাকা পয়সা সবকিছু, বউ বিবি বাচ্চা ছেলে সবই, হার শায় সবকিছু কুরবানি করার দরকার ছিল একমাত্র রাসূলুল্লাহর কদমে, হাবিবুল্লাহর কদমে। তুমি এই হকটাকে নিয়ে দিচ্ছ কেন এদেরকে? এই হক তো শুধুমাত্র নবী পাকের হক। এই হকটা তুমি কেন দিচ্ছ এই হারামখোরদেরকে, জালেমদেরকে? এইসব রাজনীতি পার্টি নেতা মন্ত্রী এইসব দিয়ে কেন করছো মাতামাতি? এসো, মুমিনের পেহচান বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি, মুমিনের পেহচান হারগিজ এটা নয় যে সে নেতা মন্ত্রী হারাম করে এদের বর্তমান রাজনীতি এই সব দালালি করবে, গোলামতি করবে, এটা মুমিনের পেহচান নয়। মুমিনের পেহচান হলো সে গোলামতি একমাত্র আম্মাজান সাইয়্যিদা আমিনার লাল, মদিনার দুলাল নবী মুস্তাফার গোলামতি করবে, হাবিবুল্লাহর দালালি করবে, আর পৃথিবীতে কারো দালালি করবে। কথা ঠিক বলছি না?
অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি কি ভাবছেন আমি কি এই বর্তমান রাজনীতির কথা বলতে এসেছি? ভাবছেন এটাই রাজনীতির মঞ্চ নাকি এই বর্তমান এইসব হই হই হচ্ছে? আসেন, অত সহজ নয়। নবিয়ানা মাজলিস, নবী পাকের কথা হবে। কথা ঠিক না বেটি? একটু জোরে বলবেন না? হুজুরের কথা হবে। আসে, কিন্তু হকটা একটু বলতে হবে তো। আসেন, সতর্ক করতে হবে। আসে আসে আসে, কিছু সূত্র, কিছু সতর্কমূলক কিছু কথা, কয়েক কথা বলবো টুটা ফুটা, বাস একটু মাথায় রাখবেন, জেহেনে রাখবেন, মৃত্যু পর্যন্ত কাজে দেবে। আপনাকে গোমরা কেউ করতে পারবে না। হুজুরের কথা কিছু বলবো, শোনেন। কেন আমি যেখানেই যাই আমি কখনো বলিনি আসো, আসেন আমার দল করো, এসো আমার পার্টি করো, আমার এই করো ওই করো, কখনো বলিনি। আল্লাহর কসম, যখনই বলেছি মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুরকে ধরে। আমার সাথে আপনার লাখ মতভেদ থাকতে পারে, আমার মতের সাথে আপনার অনেক মতের নাও মিল হতে পারে। আল্লাহর কসম, আমাকে আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু হাতে ধরে বলবো খবরদার হুজুরকে ছাড়বেন না। হুজুরের দামান মুবারক আঁকড়ে ধরে, মজবুতির সাথে ধরে। আল্লাহর কসম, আপনি নাজাত পেয়ে যাবেন, হিদায়াত আল্লাহ নসিব করে দেবে আপনাকে। জোরে 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 হিদায়াত মিলে যাবে। এই ফিতনার সময় আপনি হবেন হিদায়াত ফেরা। জোরে বলবেন না? হুজুরকে ধরে, ব্যাস এতটুকুন বলবো। হুজুর হুজুর করে, এসব কি করবে? এসব কি করবে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা বলতে বলতে চলে না মুসলমান হিদায়াতের দোয়া বড়ই চায়। আল্লাহ হিদায়াত নসিব করে দেন, আল্লাহ নাজাত মিলিয়ে দেন, ঈমানের হেফাজত করে। আল্লাহ হিদায়াত, আল্লাহ হিদায়াত, আল্লাহ হিদায়াত। কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম একটা বারের জন্য জানার চেষ্টা করলাম না হিদায়াতটা কি, হিদায়াত কাকে বলে। আল্লাহর কসম আমি জানিয়ে গেলাম, পীরের আওলাদ বলে যাচ্ছি, জেহেনে রাখবেন মৃত্যু পর্যন্ত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত, হিদায়াতের কথা আমরা শুনি, হিদায়াতের দোয়া যে আমরা চাই, এই হিদায়াতের নামটাই হলো রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। আসেন বলে যাচ্ছি হিদায়াত হিদায়াত করি। আরে হিদায়াত হিদায়াত করে কোথায় ছুটছেন, হই হই করছেন কোথায়? আসেন না, বলে দিচ্ছি হিদায়াতটা কি। আসেন। আরে হিদায়াত, হিদায়াত তো হুজুরের নাম, নবী পাকের নাম, নবী জানের নাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আল্লাহ হিদায়াত দানিয়েছেন। কোথায় দৌড়চ্ছেন আপনি হিদায়াতের জন্য? হিদায়াত মিলে যাবে? 100% হিদায়াত মিলবে না। আপনার সাথে আমার সম্পর্ক, আমি ভাইজান আমাকে দিয়ে বোঝাচ্ছে আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী, আমার সাথে আপনার সম্পর্ক। আপনি আমার দরবারে যান, জাদাত আছে আমার দরবারে ওঠা বসা করেন। আল্লাহর কসম, পৃথিবীর কোন জায়গায় আপনি যান, কারো দরবারে যান, যেখানেই যান, মুসলমান হিদায়াত পাওয়ার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আপনি হিদায়াত পেতেও পারেন, আপনি হিদায়াত নাও পেতে পারেন, আপনি হিদায়াত পেতেও পারেন, আপনি হিদায়াত নাও পেতে পারেন, কোনো গ্যারান্টি নাই। পেতেও একটু জোরে বলেন। আচ্ছা আপনারা একটু সাথ দেবেন না, হ্যাঁ না বলবেন না? এটা আমার একটু বলতেও তো ভালো লাগবে, শুনতে ভালো। কবরস্থানে তো বসে নেই মাসা, ওই পেছন পর্যন্ত সব বসে আছেন, আওয়াজ তো দিচ্ছেন না। একটু হ্যাঁ না বলেন না, বলবেন তো জি? কোনো রাগ টাগ নেই তো আমার উপরে, পুরনো কোনো রাগ? দেখেন জি, দেখেন আসে। হিদায়াত পেতেও পারে নাও পারে, হিদায়াত পেতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। আর এদের কাছে যাবেন, হারামখোরদের কাছে, ও তুমি হিদায়াত পাওয়া তো দূর কি বাত, ওরাও জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে, তোমার হাসর হবে ওদের সাথে। তুমি হাসরের মাঠে উঠবে ওই হারামখোর নেতাদের সাথে, তোমার ওই পার্টি রাজনীতির সাথে, তোমার লিডার তাদের সাথে তোমার হাসর হবে। আমার আমার হবে, আমার হবে। কেন? আমি জোরগনাই বলি, আমি গোলামতি হাবিবুল্লাহ করি।
নবী পাকের করি। আমার হাসর কারোর সাথে, আমার হাসর ওলি আল্লাহদের সাথে হবে। আমার হাসর নবী পাকের কদম মুবারক নালায়েন পাকের নিচে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হাসর হবে নবী পাকের কদম মুবারকের নিচে। বলেন আলহামদুলিল্লাহ। কেন? গোলামতি আমরা হুজুরের করি, আমরা হুজুরকে চাই। আমাদের চাহাত, আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইশক মুহাব্বত রাসূলুল্লাহর প্রতি, দুনিয়ার প্রতি নয়। কোন জায়গা, কুরসি, মাকাম, মর্যাদা, বাতি, এসবের প্রতি নয়। কথা ঠিক না? ঠিক গো, একটু জোরে হাসছেন আপনি। আমি আর কি বলবো বলেন? ছোট পড়া মানুষ, আমি কি আর বলি বলেন দেখি। আমি এতটুকু বলতে পারি, সবাইকে এক মনে করবেন না, এতটুকু বলতে পারি। যারা রাসূলুল্লাহর হাকিকাতে গোলামতি করে, আল্লাহর কসম, তাদের জুতো পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি, কোনো অপশক্তি, কোনো শক্তি, কোনো টাকা, কোনো ক্ষমতা কেউ কেনার ক্ষমতা রাখে না। বলেন না আলহামদুলিল্লাহ। ওই যে আমার জুতো রাখা আছে এখানে, ওই নিচে আছে জুতো। আমি মোহাম্মদ সাউদ সিদ্দিক, আমার জুতোই নিচে আছে। ওই আমার একটা জুতো এইসব হারামখোর সহ পৃথিবীর কোনো কারোর কোনো শক্তি নেই যে আমার ওই একটা জুতো কিনে দেখাতে পারবে। বলবেন না আলহামদুলিল্লাহ। কেন বলেন তো? এই যে জোর দিয়ে বলছি কেন? কেন? আমার কাছে হুজুর আছে, নবী পাক আছেন। বলেন না আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ। আপনিও তৈরি করেন এই জজবা, এই কাইফিয়াত হাল পয়দা করেন। আপনার কাছে রাসূলুল্লাহকে রাখেন, হুজুরের মারিফাত রাখেন, মহব্বত রাখেন, তখন আপনি অটোমেটিক গোটা দুনিয়াকে তুচ্ছ মনে করতে শুরু করবেন। কাউকে পরোয়া করবেন না। রাখ কে কি বলছে, রাখ। তখন একটা পেছন থেকে আপনার পাওয়ার কাজ করবে, একটা শক্তি ক্ষমতা কাজ করবে। আরে পেছনে, আমাদের পেছনে বড় কোনো শক্তি নাই, পেছনে বড় কোনো বড় বড় পরমাণু বোমা মিসাইল নাই, পেছনে কোনো বড় ফোর্স নাই। আরে আমাদের পেছনে কি আছে? আল্লাহ কসম, সবথেকে বড় পাওয়ার আমাদের পেছনে মুহাব্বতে রাসূল আছে, ইশকে রাসূল আছে, নবীর প্রেম আমাদের পেছনে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওটা আমাদের সবথেকে বড় পাওয়ার। বলবেন না আলহামদুলিল্লাহ। আসে অতএব ওইসব করবেন তো হিদায়াত তো দূর কি বাত, আরো গোমরা হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু বোঝানোর জন্য বলতে বলতে চলে এলাম, মুসলমান উম্মতে মুহাম্মাদি, আপনার সাথে আমার সম্পর্ক, আপনি হিদায়াত পাবেন এর কোনো গ্যারান্টি নাই, নাজাত পাবেন কোনো গ্যারান্টি নাই, পেতেও পারেন নাও পারেন, ঈমানের হেফাজত হবে কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও পারে। মুসলমান উম্মতে মুহাম্মাদি, পৃথিবীতে আমার আল্লাহ পাক এমন কোন জায়গা বানান নাই যেই জায়গায় গেলে, যেই জায়গার সাথে সম্পর্ক হিদায়াত পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, ঈমানের সালামতি হয়ে যায়। আল্লাহ কোন জায়গা বানান নাই। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা জায়গা আল্লাহ বানিয়েছে যেখানে 100% হিদায়াত মিলে যায়। সেই জায়গা হলো মদিনা শরীফ। জোরে বলে সেই জায়গা কোন জায়গা? জোরে বলে মদিনা নয়, মদিনা শরীফ। খবরদার এখানে বিয়াদবি না হয়ে যায়। ফুরফুরা বলে দেবেন একবার, অসুবিধা নেই, পরে ঠিক করে নেবেন। ফুরফুরা শরীফ ঠিক আছে। আজমির বলে নেবেন, একবার বলে নেবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। আবার তারপরে ঠিক করে আপনার কিন্তু মদিনা বলবেন না, খেয়াল করবেন, যখনই বলবেন খেয়াল রেখে মদিনা শরীফ। আরে দুনিয়ার সকল শরীফ শরাফত যেই জায়গায় কুরবান, সেই জায়গা হলো হুজুরের মদিনা শরীফ। জোরে জোরে জোরে। আরে পৃথিবী, গোটা দুনিয়া, কুল আলাম, কুল কায়নাত শরীফ হয়েছে মদিনা শরীফের সদকায়। আর মদিনা শরীফ শরীফ হয়েছে আমার আপনার নবীর সদকায়। জোরে 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 বলেন না। ওই জায়গায় তো ভয় খেত, সব যেত, বিমারি হতো, নামও ছিল। শুনছে? যাক, ওদিকে যাবো না, আসে। তাহলে হিদায়াত কোথায় পাওয়া যায়? মদিনা শরীফ। বললাম গ্যারান্টি আছে ওখানে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম,
হিদায়াতের গ্যারান্টি আল্লাহ পাক পৃথিবীর কোন জায়গায় দেন নাই, কিন্তু গ্যারান্টি আমার আল্লাহ মদিনা শরীফে দিয়েছে। যার সাথে সম্পর্ক মদিনা শরীফের সাথে, যে সকল সময় সকাল সন্ধ্যা শুভ শাম মদিনা 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 করে, নবী পাকের দরুদ ও সালাম পাঠ করে, নবী পাককে মহব্বত করে, হুজুরের শান আজমত মাকাম ও মারতাবার জিকির করে, শুনে আল্লাহর কসম আল্লাহর কসম নবী পাকের সুন্নাত মুবারককে জিন্দা করে, নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে ফলো করে। yani যার সাথে সম্পর্ক মদিনা শরীফের সাথে, যার সাথে সম্পর্ক মদিনা ওয়ালা নবীর সাথে, আল্লাহর কসম আল্লাহর কসম সেই একমাত্র হিদায়াত প্রাপ্ত। জোরে বলে, আরো জোরে বলেন, কেন না মুসলমান, আমার আল্লাহ হিদায়াতের গ্যারান্টি আল্লাহ নিশ্চয়তা আল্লাহ দিয়েছে নবী পাকের সবুজ গুম্বাদ মুবারকের নিচে। জোরে বলে, আরো জোরে বলে, ওখানে এর নিশ্চয়তা আছে, এর গ্যারান্টি আছে হিদায়াতের। কোথা? হুজুরের চৌকাঠে, নবী পাকের দরওয়াজা। ওই জন্য তো বলে যাচ্ছে, ওই জন্য বলে যাচ্ছে, ধরবেন মৃত্যু পর্যন্ত মাথায় রাখবেন, মাথায় এই কথা রেখে হুজুরকে ধরে রাখবেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে গোমরা করতে পারবে না। এই যে নাসাল আমাদের সব বাচ্চা কাচ্চা এই যে দেখছেন, নওজওয়ান নাসাল, হ্যাঁ ভবিষ্যৎ, এদেরও দিন আসছে জানবেন বড় ভয়ঙ্কর সামনে। এখন তো ইমান বিক্রি হয়ে যাচ্ছে 500 টাকায়, 1000 টাকায়, 1500 হচ্ছে তো, কি কি হচ্ছে আরো সব। এদের সময় আসবে, আরো গন্ডগোল সময় আসবে জানবেন। তবে জানবেন, এদের কাছে যদি হুজুর থাকে, আপনি গার্জেন হয়ে, বাপ মা হয়ে, পিতা মাতা হয়ে যদি এদেরকে হাবিবুল্লাহর মহাব্বত শিখিয়ে যদি যেতে পারেন, তো আল্লাহর কসম এদেরকে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন অপশক্তি, পৃথিবীর কোন শয়তানি শক্তি আল্লাহর কসম এদেরকে গোমরা করে দিতে পারে না, সম্ভব নয়। কেন? রাসূলুল্লাহ যে আছে, হুজুর যার কাছে থাকবে, সে হয়ে যাবে হাকিকাতে হিদায়াত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক নবী পাককে, নবী পাকের জাত পাককে আল্লাহ হিদায়াত বানিয়েছেন। ওই যে বলি বারে বারে হিদায়াতের গ্যারান্টি আছে মদিনা শরীফে সবুজ গুম্বাদে খাজরার নিচে। yani আমার আপনার নবী পাকের জাত পাককে আল্লাহ হিদায়াত বানিয়েছেন। জোরে বলেন, কেননা হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, 86টা হাদিসের কিতাব ভরে পড়ে আছে। দিগার কুতুবে হাদিস, আবু দাউদ শরীফের হাদিস কোট করব। নবীজি আমার, নবী জান আমার, তার নূরের সুগন্ধিময় জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিলে, ইন্নামা বুইতু রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। নবী জীবনে, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। শুধু এটা নয়, শুধু এটা নয়, ওয়া হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে আমার আল্লাহ সাথে সাথে দুনিয়ার জমিনে কুল কায়নাতের জন্য, तमाम আলামিনের জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমাকে হিদায়াত করে পাঠিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বলছেন আমি হিদায়াত। আল্লাহ পাক নবী পাকের সর মুবারক থেকে নিয়ে, মুই মুবারক থেকে নিয়ে, হুজুরের চুল মুবারক থেকে নিয়ে, হুজুরের একেবারে কদম মুবারক, নালাইন পাক পর্যন্ত, জুতো মুবারক পর্যন্ত আল্লাহ নবী পাকের জাত পাককে হিদায়াত বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য দেখবেন আল্লাহ পাক নবী পাককে যে মর্যাদা দিয়েছেন, পূর্বের নবী রাসূল কাউকে দেননি। কিতাবে এসেছে, একচেটিয়া দর্জনের উপরে মুহাদ্দিসরা লিখেছেন। এর অনেক দিক তারা বয়ান করেছে, ওই একটা দিক এটা। পূর্বের 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আম্বিয়া কেরামদেরকে
আল্লাহ পাক যে মর্যাদা দেননি সে মর্যাদা একা একা শুধুমাত্র আমার আপনার নবীকে দিয়েছে। জোরে হবে না ইন্না আ'তাইনাকাল কাউসার, কাসরাতের সাথে দিয়েছেন, কাসরাতের সাথে যা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি খাজানায় পুরো খাজানা দিয়েছেন, জোরে হবে না সুবহানাল্লাহ। আরে খাজানা তো আল্লাহ বানিয়েছেন তার হাবিবের সদকাতে, হুজুরকে না বানালে খাজানা খাজানা বানতো না, জোরে বলবেন না। ওই জন্য দেখবেন পূর্বের কোন নবী রাসূলকে কেউ দেখে হিদায়াত পেয়েছে এর কোনো প্রমাণ নেই, আমার তো জানা নেই। আমি তালেবে ইলমের হাইসিয়াতে আমি অধম গুনাহগার, আমার তো জানা নেই। তবে আমার কাছে আসেন, ভুরি ভুরি প্রমাণ আছে, দিতে পারবো। হাবিবুল্লাহকে দেখে রাসূলুল্লাহকে দেখে হাজারো হিদায়াত পেয়েছে। আরো জোরে বলেন সুবহান। এর প্রমাণ দিতে পারবো। এই মর্যাদা আল্লাহ পাক শুধুমাত্র আমার আপনার নবীকে দিয়েছে। হুজুরের হুসন ও জামাল, হুজুরের খুবসুরতি দেখে লোক ঈমান এনেছে, হিদায়াত নসিব হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলছেন আমি হিদায়াত, আমি কোথায় খুঁজছেন হিদায়াত? হিদায়াত তো চিনিয়ে দিচ্ছি, চিনে না। হুজুরের নাম হিদায়াত, হুজুরের নাম হিদায়াত। ওই জন্য হুজুরকে জানেন, হুজুরের মারিফাত হাসিল করার চেষ্টা করেন। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক তিনিও হিদায়াত, তার জাত পাকও হিদায়াত, আল্লাহর জিকির হিদায়াত, আল্লাহর শরণ হিদায়াত, আল্লাহর জাতও হিদায়াত। আমার আল্লাহ এমন একটা জাত তিনি খালক করলেন, পয়দা করলেন, সেই জাতটাকেও আল্লাহ হিদায়াত বানিয়ে দিলেন। জোরে বলে আল্লাহ হিদায়াত, নবী পাকও হিদায়াত। আল্লাহ নিজের শান দিয়ে দিলেন হুজুরকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিজের শান আল্লাহ দান করলেন তার হাবিবকে। কোরআন শরীফ এসেছে সূরা আশ-শুরা যত সম্ভব 52 নম্বর আয়াত। আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন মুস্তাফা হাবিব তুমিও হিদায়াত দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমিও হিদায়াত দিই, তুমিও হিদায়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শান দিয়েছেন নবী পাককে, আল্লাহ রউফ নবী পাককে রউফ বানিয়েছে, আল্লাহ রউফ রহিম হাবিবুল্লাহকে রউফ রহিম বানিয়েছে, আল্লাহ নূর রাসূলুল্লাহকে নূর বানিয়েছে, আল্লাহ সাহেব রাসূলুল্লাহকে আল্লাহ সাহেব বানিয়েছে, আল্লাহ মালিক আল্লাহ রাসূলুল্লাহকে মালিক বানিয়েছেন। জোরে আল্লাহ দেনে বলা রাসূলুল্লাহ দেনে, আল্লাহ বাঁচানে বলা রাসূলুল্লাহ বাঁচানে। তার শান দিয়েছেন আল্লাহ নবী পাক। এখানে পেরেশান হবার কিছু নেই, চমকানোরও কিছু নেই। আর আমরা চমকাবো না, আমরা জোর গলায় বলি আমরা মাজারপন্থী, মাজার বলা, পীরপন্থী, হাক্কানি। হ্যাঁ, পীর মাশায়েখদের মাননে বলা, সুফি পন্থী, তরিকা মাননে বলা, তাসাউফ মাননে বলা, সিলসিলা পন্থী। আমরা চমকাই নাই সব কথা শুনে। এই সব কথা নবী পাকের শান শুনে চমকাই কারা? রং নাম্বার যারা। কারা? এদের নাম রেখেছি রং। আমার দাদাজান ছোট হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা দাদাজান হুজুর এদের নাম রেখেছেন ফাটাফাটি। আর তার প্রথা আমি নাম রেখেছি এদের রং নাম্বার। শুনছেন? আর রং নাম্বার থেকে সাবধান থাকবে। এটা আছে, মোটামুটি কিছু আছে সমাজে থাকবে। আমি ওদের নামটাম বলি না, সে পছন্দ করি না খুব একটা, খুব জরুরত হলে বলতে হয় হয়তো কখন, তারপরেও আমি চেষ্টা করি নাই বলা। ওই জন্য তো বললাম, কারণ নাম বললাম, কোন দলের নাম বললাম, কোন জামাতের নাম বললাম, ওই জন্যই তো বললাম রং নাম্বার, সাবধান থাকবে। হুজুরকে আল্লাহ পাক শান দিয়েছে, হুজুরকে আল্লাহ পাক জোরে বলেন শান দিয়েছে। এখানে তোমার আমার তো পেরেশান হওয়ার কোনো কারণ নেই, ফতোয়া দেওয়ার কোনো কারণ নেই। কি থাক থাক থাক, বসে নাই, বসে অসুবিধা বেশ, আর একটু কষ্ট করবেন। অন্য কাউকে তো করে দিতেন। হ্যাঁ জি, আপনারা গিয়েছেন, কারা দাওয়াত করতে গিয়েছেন বলেন।
আমি পারি না যখন, আমি তো ধোঁকা দিয়ে আসতে পারবো না, কেন এর একটা সিস্টেম আছে, টেকনিক আছে, বলে ঠিক বের করতে হবে। আমি বলবো আমার মাথা গরম এমনিতে, শুনছেন, আমি বলবো আর না দিলে মাইক টাইক ছুঁড়ে মেরে দেবো, শুনছেন কি আপনারা? আমার কথায় কষ্ট পাচ্ছেন জি? খারাপ নেবেন না, আমি একটু এদিক ওদিক বলছি, কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। তারপরেও যদি কেউ খারাপ নেন, কষ্ট নেন, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। খবরদার। আরে এমনি বলে, আমি কিন্তু বলে এসেছি, আমি কিন্তু যে আমি করি না। হ্যাঁ, কিন্তু এটা তো আপনাদেরকে আগে ভাবা দরকার ছিল, বলেন। এটা কোনো ভালো তালে কালেকশনের বক্তাকে করা দরকার ছিল, ঠিক কি না? করি না, আমার দাম হয় না। আসে যাক, আসেন, বলতে বলতে চলে। চমকানোর কোনো কারণ নেই। চমকাবে কারা? কি বললাম? রং নাম্বার যারা, রং নাম্বার যারা। চমকাবে কারা? রং নাম্বার যারা। সমাজে দেখবেন আছে, কিছু আছে, এই আসতে কিছু আছে দেখবেন, এরা সব পছন্দ করে, নবী পাক পছন্দ করে না। এদের থেকেও সাবধান থাকার দরকার আছে না? এরা জানবেন মুনাফিক, কাট্টা মুনাফিক জানবেন, এদের থেকে সাবধান থাকবেন। এই যে বললাম, দুশমন যেমন আমাদের কাফের মুশরিকরা। ইরান দেখে আজকে লড়াই চলছে কাদের সাথে? জোরে বলেন, একটু জোরে বলেন, কথা বলেন। দুশমন আমাদের শত্রু, খোলা দুশমন, ওটা তো আছে। সাথে আমার ঘরের ভেতরে দুশমন আছে। বাবা বললে হবে? মাথায় টুপি আছে, আমাদের মতোই দেখতে, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, সুন্নতি লেবাস। ওরে বাপরে বাপ, তোমার ঈমান চুরি করলে এই পালাবে, তুমি বুঝতে টেরি পাবে না। কেন ধোকা দেবে তো? এখন যদি এখানে মার্কেটে এসে যদি আপনাদের গ্রামে এসে বলে, এই মদ খাবে, মদ, শরাব শরাব, মদ কে কিনবে, মদ, চামড়াও খুলে ফেলে হবে, সব বেঁধে মার। কথা ঠিক না? জোরে বলেন, আপনারা ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন আপনারা? আর যদি লেবেলে, বোতলে যদি লিখে দেয় খাঁটি দুধ, তখন কিনবেন আপনারা? কেন? গায়ে তো লেখা আছে খাঁটি মধু, ওই দেখে কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে, আর খেয়ে নিয়ে দেখছেন নেশা হয়ে গেছে। তার মানে জানবেন ভেতরে কি ছিল, গন্ডগোল। খবরদার। ওই জন্য এরা কি করে? ধোকা দেয় আমাদের। একটু সংক্ষিপ্ত বলবো, এদের থেকে সতর্ক থাকবে। এরা মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিক। এদের কাজ হলো, এদের মিশন হলো উম্মতে মুহাম্মাদীকে রাসূলুল্লাহর চৌকাঠ থেকে দূরে করে দাও, হাবিবুল্লাহর দরবার থেকে দূরে করে দাও, ব্যাস। যেমন করে হোক, যেমন করে হোক। ওই জন্য এরা কিছু কৌশল অবলম্বন করে, কিছু টেকনিক ব্যবহার করে। শুনছেন আপনারা কি কৌশল করে? অনেক কৌশল আছে, তার মধ্যে একটা বলি। আল্লাহর নাম দেয়, আল্লাহর তাওহীদের লেবাস পরে গায়ে। এরা গায়ে যে পোশাক পরে, গায়ে কিসের পোশাক পরে? খোদার তাওহীদের, আল্লাহর একত্ববাদের এরা লেবাস পোশাক পরে আল্লাহ কসম সমাজকে গোমরা করে দিচ্ছে জায়গায় জায়গায়। এটা থেকেও বাঁচতে হবে আমাদেরকে। এসব আমার নওজওয়ান নাসালদেরকে গোমরা করে দিচ্ছে, এলাকায় এলাকায়, শহরে, গ্রামে গঞ্জে সব গিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করছে আল্লাহর নাম দিয়ে। মুখে খালি বলে আল্লাহ, ওরে বাবা রে, ওরে বাবা, আল্লাহ, ও বাবা, খালি আল্লাহ। শুনছেন? নবী পাককে বাদ দিয়ে বলে আল্লাহ যথেষ্ট, আল্লাহ, নবীর কোনো দরকার। হ্যাঁ, আমরা বলি আল্লাহ কসম আমাদের রাসূলুল্লাহ যথেষ্ট। যার জন্য রাসূলুল্লাহ যথেষ্ট হয়ে যায়, তারই জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট হন। জোরে বলে, আমাদের জন্য ওলি আল্লাহরা যথেষ্ট। কিন্তু কি বলবো, ধোঁকা দেয় আপনাদেরকে, বোঝেন না আপনারা। মানুষ কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, খেটে খান,
ভুল বোঝায়, জানবেন মুনাফিক। এতটুকু বলছি, এদের থেকে সাবধান থাকবে। হাদিস পাকের কিতাবে আপনারা শুনেছেন আলেম ওলামাদের মুখে ওয়াজ নসিহতে, মুনাফিকের আলামত, মুনাফিক কাদের? মিথ্যা বললো, আমানাতের খেয়ানত করলো, আপনার ওয়াদা খিলাফ করলো, মুনাফিক। শুনেননি আপনারা? শুনেছেন তো? আসেন আজকে আমি বলবো আল্লাহ পাক কোরআন শরীফে মুনাফিক কাদের বলেছে, জানার দরকার আছে না নেই? একটু জোরে বলেন, জানার দরকার আছে না নেই? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা বললাম, 61 নম্বর আয়াত বললাম। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুস্তাফা আয় আমার হাবিব, এরা আমি আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসবে, আমি আল্লাহ আমার নাজিল করদা কিতাবের দিকে দৌড়ে আসবে, আমি আল্লাহ আমার ফয়সালার দিকে দৌড়ে আসবে, ইয়ানি আমি আল্লাহ আমার দিকে আসবে। কিন্তু মুস্তাফা এরা তোমার দরবারে যেতে চাইবে না, তোমার চৌকাঠে যেতে চাইবে না, তোমার দরজায় যেতে চাইবে না, কাতরাবে, যন্ত্রণা महसूस করবে, শিরক দেখতে পাবে, বিদআত দেখতে পাবে, হারাম নাজায়েজ দেখতে পাবে। মুস্তাফা যারা তোমার দরজা থেকে নিজেদের মুখটা ফিরিয়ে নিল, এরাই হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরা কি? জোরে বলে কারা? যারা নবী পাকের চৌকাঠ থেকে ঘুরিয়ে নিল মুখ, কিন্তু দরবারে, আল্লাহর দরবারে ঠিকই আসে দৌড়ে। কার কথা আমি বলিনি, আমার বাপ বলেছে। সিরাজে মিল্লাত সাইয়্যিদি মুর্শিদি সুফি পীর সিরাজ সিদ্দিক আব্বাজান হুজুর পীর কেবলা হাফিজাহুল্লাহ তাআলা, বললাম আমার বাপ বলেছে। জোরে বলেন, বললাম আমার দাদুজি বলেছে, ছোট হুজুর বলেছে। আসেন মাথায় রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলেছে, এদের পেহচান করিয়ে দিয়েছেন আমাদের কাছে। ওই জন্য দেখবেন সমাজে দেখবেন, ওই জন্য এরা দেখবেন আল্লাহ আল্লাহ করে, আল্লাহ করার কমতি নেই। আল্লাহর কসম, আল্লাহর দরবারে দৌড়ে দৌড়ে যায়, ডাকে, ও দাদা, ও নানা, ও চাচা, ও মুরব্বি, ও ছেলে, ও ভাই, এসো 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 এসো। কোথায়? এসো আল্লাহর দরবারে, এসো আল্লাহর দরবারে, এসো আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহর কসম, এদের জবান থেকে একটা বারের জন্য শুনতে পাবেন না রাসূলুল্লাহ চৌকাঠেও যেতে হবে, হাবিবুল্লাহ দরবারেও সম্পর্ক রাখতে হবে। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এদের মুখে শুনতে পাবেন, খালি আল্লাহ 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 আল্লাহ। ধোঁকা খাবেন না, এরা জানবেন মুনাফিক। এরা কি বললাম? মুনাফিক। বুখারী মুসলিম সিয়াসুত তাহাদিসের কিতাব ভরে পড়ে আছে। আসেন বুখারী শরীফ আলাদা আলাদা মুখতালিফ ইবারাত আমি একসঙ্গে বলি, আপনাদেরকে সংক্ষিপ্ত করি। ওই নবী পাককে বেয়াদবি করে পেছন ঘুরে চলে যাচ্ছে সাহাবা হুজুর আলাইহিস সালাম, এই তলোয়ার ধরতে গর্দান। নবী খবরদার করো না, এক্ষুনি যদি এরকম হয়, লোকে একটা বাজে মেসেজ বলবে, এক্ষুনি সব ইসলাম দাখিল হয়ে সব এই হচ্ছে নিজেদের। নবীজি তবে সতর্ক করেন, তবে দেখে নাও, সাহাবারা দেখে নাও, এদেরকে চিনে নাও, পেহচান করে নাও, এদের থেকে একটা নাসাল আসতে চলে 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 চলে। আলাগ ইবারতে যদি যান, সেখানেও কিতাবে এসেছে, মুহাদ্দিসগণ হাদিস নোট করেছেন, নবীজি গনিমতের মাল বন্টন করছে, তার পছন্দ হয়। সে আবার বলতে লাগলো ওই বাক্যে, হ্যাঁ মুহাম্মদ, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করেন, বিয়াদবিয়ত, হ্যাঁ হ্যাঁ নবী, হে রাসূল, হে নবী, আল্লাহকে ভয় করে। নবী পাককে বলছে, শুনছেন না? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ছিল, হায় হায় হায়, আল্লাহর মহাব্বত ছিল তার কাছে, আল্লাহর তাওহীদের কমি তার কাছে ছিল না, কিন্তু তার অন্তরটা একটা জিনিস থেকে কিন্তু খালি ছিল। হুজুর বললেন, যাও। ও যখন চলে যাচ্ছে, এরকম দিগার আলাদা সব ইবারতে এসেছে হাদিস, হুজুর বলেন, যাও এ কতল করো। আবু বকর সিদ্দিক হুজুর জ্ঞান, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর জ্ঞান দেখেন নামাজ পড়ছে। আবার সাহাবা জ্ঞান, ওমর ফারুক নামাজ ওনার নামে লজ্জায় চলে এসেছি, কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ সাহাবা, তুমি কোরআন পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কতল করতে পারিনি লজ্জায়, আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহর কোরআন পাঠ করছে, চলে এসেছি।
শেষে মাওলা আলীকে পাঠালেন, শেরে খোদা আলী। হুজুর গিয়ে দেখছেন তখন নেই। যাক, নবীজি বললেন তোমার হাতে কতল হবে, পরবর্তীতে হয়েওছে। এর বিস্তারিত ঘটনা যাব না, সংক্ষিপ্ত খালি বলবো নবীজি বলেছেন সতর্ক করে দেখো দেখো সাহাবারা এদেরকে দেখে নাও, এদের থেকে একটা নাসাল আসতে চলেছে, এদের থেকে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত একটা নাসাল আসতে চলেছে যাদের মধ্যে কাসরাতে আমল থাকবে। হায় হায় হায়, ভাবার বিষয় আছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, নবীজি বলেন সাহাবারা ও আমার সাথী সঙ্গীরা দেখে নাও, এদেরকে দেখে নাও, পেহচান করে নাও, এদের থেকে নাসাল আসতে চলেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলে দেখো দেখো এদের নামাজ, এদের এমন পড়বে নামাজ, এদের নামাজ পড়া দেখে তোমরা নিজেদেরকে ছোট মনে করবে। এরা রোজা রাখবে, এত রোজা রাখবে তোমরা নিজেদেরকে তুচ্ছ মনে করবে। এদের কোরআন তেলাওয়াত শুনে তোমরা নিজেদেরকে ছোট মনে করবে, তুচ্ছ মনে করবে। আমরা কি নামাজ পড়ি, আমরা কি রোজা রাখি, আমরা কি তেলাওয়াত করি? তবে শোনো শোনো, এদের কোরআন বলার হুকুম হালাক থেকে নিচে নামবে না। সাহাবারা শোনো শোনো, তীর ধনুক থেকে যেভাবে বাহির হয়ে যায়, বের হয়ে যায়, ঠিক তদ্রূপ এরা ইসলাম থেকে বের হয়ে যাবে, আর পুনরায় কখনো ইসলামে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। হুজুর সতর্ক করে দিয়েছে, খবরদার এদের আমল দেখে। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু আমার মাথায় খুব ঘোরে এই জিনিসটা, যে বলছেন কাকে নবীজি? এই যে কথাটা বললেন বুখারী শরীফ কিতাবে যে এসেছে, দিগার কুতুবে হাদিসের মধ্যে এসেছে, তো নবীজি মুখাতিব ছিলেন, তো খিতাব করছিলেন কাদেরকে বলেন? কারা ছিল সামনে? সাহাবা হুজুরদের জামাত, আসহাবে রাসূলের জামাত। আমি খালি মাথায় আমার এখানে এটা খুব ঘোরে, খুব ঘোরে। আমি খালি ভাবি আল্লাহ আল্লাহ আল্লাহ, যে সাহাবা হুজুরদের কত আমল ছিল, হায় হায়, তাদের কি নামাজ, তিনাদের কত রোজা, হজ, যাকাত, দান খায়রাত, তাদের সারা রাত্রির আমল। তারপরে রাসূলুল্লাহ বলছে, আরে কুল কায়নাতের সরদার বলছে, সাহাবা হুজুরদেরকে বলছে তোমরা নিজেদেরকে তুচ্ছ মনে করবে এদের আমল দেখে। কত আমল করবে তাহলে ভাবে, এত আমল করবে, সারা রাত ধরে নামাজ পড়ে পড়ে এদের পা ফুলে যেত। কিতাবে এটাও এসেছে, এদের পা ফুলে যেত এত নামাজ পড়তে। কিন্তু জানবেন মুনাফিক, খারিজি, খাওয়ারিজু কিলাবুন নার, কুকুর, জাহান্নামের কুকুর। শুনছেন? খবরদার এদের থেকে সাবধান থাকবেন। এরা হুজুরকে পছন্দ করে না, নবী পাক করে না, খালি দেখবেন আল্লাহ আল্লাহ করে। হুজুরের দরবারে, হুজুরের চৌকাঠে যেতে চাই না, হুজুরের দরবারের কথা বলবে না, খালি বলবে আপনাকে এসো এসো আল্লাহর দরবারে, এসো এসো আল্লাহর দরবারে। আমরা বলি রাসূলুল্লাহ দরবারে তোমাকে আগে যেতে হবে, হাবিবুল্লাহ চৌকাঠে যেতে হবে। यानी নবী পাককে মহব্বত, নবী পাককে প্রেম ভালোবাসা, নবী পাককে ইশক মহব্বত, আদব তাজিমের দামান মুবারক ধরে তোমাকে সব করতে হবে, তবেই তুমি আল্লাহকে পাবে। এটা মাধ্যম বানিয়েছেন আল্লাহ, ওসিলা বানিয়েছেন। তুমি ডাইরেক্ট কি করো? আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ নেই, ডাইরেক্ট আল্লাহ। এসো আমাদের কাছে, তাওহীদ তাওহীদ করো, আমাদের কাছে এসো, আমরা আল্লাহর তাওহীদ তোমাদেরকে শেখাবো। এসো আমরা শেখাবো তাওহীদ কাকে। দামানে মুস্তাফা ধরে খুদাকে এক বলে মানবে, তুমি তাওহীদ মাননে वाला হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এসো আমাদের কাছে শেখাও। আরে খুদ খুদা তিনি নিজেকে জাহির করার জন্য, তিনি নিজেকে প্রকাশ করার জন্য মাঝখানে একটা ওসিলা রেখেছেন, মাঝখানে মাধ্যম রেখেছেন। খুদ খুদা হো, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো জরুরত নাই। তারপরে আল্লাহ নিজেকে জাহির করার জন্য সর্বপ্রথম হাকিকতে মুহাম্মাদীকে, নূরে মুহাম্মাদীকে আল্লাহ পয়দা করে, খালক করে, সৃষ্টি করে, তৈরি করে আল্লাহ নিজেকে জাহির করেছেন। আরো জোরে বলে, আর তুমি বান্দা হয়ে কল্যাণ চাও, সেই খোদাকে পেতে গিয়ে মুস্তাফা জানে রহমতকে ছেড়ে ডাইরেক্ট খোদার কাছে যাও। এটা তোমার জন্য লজ্জা। কথা ঠিক না বেঠিক? জোরে বলে, তোমার জন্য লজ্জা। আরে খোদা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বান্দারা ডাইরেক্ট আমি আল্লাহ আমাকে পাবে।
আমাকে পেতে গেলে আমার হাবিবের দামান মোবারক তোমাদেরকে ধরতে হবে। দামানে মুস্তাফাকে ধরে আমি আল্লাহ আমাকে মানবে, আমি আল্লাহ আমার মারিফাত হাসিল হয়ে যাবে তোমাদের। জোরে বলেন না। কিন্তু কি বলবো, বড় দুঃখের বিষয়, সমাজে ফিতনা চলছে একটা। আমাদেরকে সব ভুল বুঝিয়ে দূরে করে দিয়েছে হুজুর থেকে। নবী পাকের মহাব্বত ভালোবাসা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এখান থেকে দূরে করে হালকা করে দিয়েছে। হুজুরের মহাব্বতের কথা বললে বড় বড় কথা, হ্যাঁ দেখাচ্ছে নবী মহাব্বত দেখাচ্ছে, হ্যাঁ দাঁড়িয়ে মতে দাঁড়িয়ে পেশাব, নানা রকম ভাবে আল্লাহর কসম এরা হালকা করে দিয়েছে হুজুরের মহাব্বত ভালোবাসা। এরা জানবেন মুনাফিক, এও জানবেন মুনাফিক। সে যত বড়, সে যেই হোক, লাট সাহেব হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, যেই হোক, হুজুরের মহাব্বত ভালোবাসার কথাকে হালকা করে দিচ্ছে, হালকা করে দিচ্ছে। আসেন, এদের থেকেও সাবধান থাকার দরকার আছে না নেই? একটু জোরে বলেন। আসেন, নবী পাককে কোষ্ঠী পাথর হিসাবে ব্যবহার করবে। মিসাল দিচ্ছি, যেমন কোষ্ঠী ব্যবহার করে চেনার জন্য, ওই জন্য নবী পাককে সামনে রেখে পেহচান করবে কে হুজুরের পক্ষে বলছে, কে নবী পাকের বিপক্ষে বলছে, কে নবী পাকের ব্যাপারে বলতে গিয়ে আদব তাজিম রেখে কথা বলছে, কে বেয়াদবিমূলক করে কথা বলছে, কে দেখেন খালি বলছে নবী 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 নবী, আর কে দেখেন বলছে সাইয়্যিদুনা হাবিবুনা মাওলানা, আপনার ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, আপনার হাদিউল আম্বিয়া। দেখেন কে বড় বড় লেখা হুজুরের প্রতি ইস্তেমাল করে, ব্যবহার করে, কে হুজুরের প্রতি কত আদব। বিচার করে। আপনাকে তো আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। দেখেন কে নবী পাকের শান আজমাতের ডাঙ্কা বাজাচ্ছে, কে নবী পাকের শান খাটো করছে। এতটুকু তো আল্লাহ 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 দিমাগ দিয়েছে। আপনারা সব জায়গায় বলবেন আমি আমি বুঝি না, আমি আম্মানুষ। সব জায়গায় আম্মানুষ বললে হবে না, মার পড়বে, পিঠে মার পড়বে বেশি। একদিকে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর একদিকে কুকুরের পটি, ছাগলের নোংরা জিনিস রেখে দিলে তুমি তো ওটাকে অ্যাকসেপ্ট করো না, তুমি তো কবুল করো বিরিয়ানিটাকে। কথা ঠিক না বেটি? জোরে বলে। তার মানে বোঝা যাচ্ছে তোমার টনটনে জ্ঞান আছে। আল্লাহ তোমাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, তুমি বলো আমি জানি না, আমি আম্মান। তোমার চামড়া খুলে ফেলা হবে। তুমি মরো একবার। সব জায়গায় এই কথা চলবে না। আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। আপনি বিচার করে কে দেখেন রাসূলুল্লাহ পক্ষে বলছে, কে নবী পাকের বিপক্ষে বলছে, কে নবী পাকের দ্বীন ইসলামের হয়ে লড়ছে, কে নবী পাকের দ্বীন ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, কে মসজিদ, কে মাদ্রাসা, কে খানকা, কবরস্থানের পক্ষে নিজের জীবন দিতে বাজি রাখছে। দেখেন আল্লাহর কসম, কে মসজিদ মাদ্রাসার গলায় পা দিয়ে আমাদের মুসলমানদের গলায় পা দিয়ে আমাদেরকে ডুবাতে চাইছে। দেখে নিজে বিচার কর। আমি বলবো আল্লাহ 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 বিবেক তো দিয়েছেন, আপনি বিচার করেন। কথা বোঝাতে পারছি না আমি আসেন শেষ করবো, আস্তে আস্তে ছোট করছি। আসেন, সময়ের ব্যাপার আছে, তার উপরে একটুখানি একটু চা দিয়ে না আমার মনটা একটু গলাতে চাইছে আর কি। ওটা বলার পর একটু চা নিয়ে আসবো। এমনি তার চায়ের কথা খেয়াল ছিল নি, আরো একবার দিয়ে ছেড়ে দিল। যাক আসেন, আপনারা পেরেশান হচ্ছেন বাপ, আসেন। খবরদার, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচার করবেন, হক বিচার করবে। দেখে দেখে কে ন্যায়ের পক্ষে, কে অন্যায়ের পক্ষে, কে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য মাথা উঁচু করে রেখেছে, আর কে জালিমের কাছে মাথা বিক্রি করছে। আরে এতটুকু তো বুঝতে পারে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। এতটুকু তো বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। কে দেখেন লড়াই করছে কওমের জন্য, কে দেখে আমার কওমের হয়ে বলছে, জাতির হয়ে বলছে, আর কে দেখেন ধোঁকা দিচ্ছে, আমার কওমের দরদি সেজে ধোঁকা দিচ্ছে। আমাদের দেখার দরকার আছে না নেই? জোরে বলে, একটু জোরে বলে। আমি জানি না, আমি আম্মা। তুই মর বেটা, একবার তুই একবার মর বেটা। শুনছেন? খালি এনে আমি তো খেটে খাই, ও ভালো এও ভালো। যা তেরি
কি মুশকিলে বললাম। হ্যাঁ না, আমি ব্যবসা করি, আমি দোকানদারি করি, মাঠে চাষবাস, আমি কি জানি। ও ভালো, এও ভালো। আরে ও ভালো, এ ভালো হয় না। আরে ভালো একটা হক হক হবে, বাতিল বাতিল হবে, ঠিক কি না বলে? জোরে বলে 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 সব হক, ও হক, ও হক, এ হক, ও হক। আরে সব হক হয় না। কারবালার জমিনে হক একদিকে ছিল, বাতিল একদিকে ছিল। ইয়াজিদের দিকে বাতিল ছিল, ইয়াজিদ সহ ইয়াজিদের পুরো লশকর, আর হক ছিল আল্লাহর কসম রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইন হুজুরের পেছনে পেছনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হকের পিছনে ইমাম হুসাইন হুজুর ছিলেন না, বরং হক ছিলেন ইমাম হুসাইন হুজুরের পেছনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মুশকিলে পড়েছি, বলছে তো খুব সমস্যা। আমি বলি নাই, সব বেশি বললে গন্ডগোল হয়ে যায়, মারামারি লেগে যাবে। শুনছেন আপনারা? এতটুকু তো আপনাদেরকে বিচার করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। দেখেন কে নবী পাকের পক্ষে বলছে, ধোঁকা দিচ্ছে নাকি। দেখেন দেখেন নবী পাকের কথা বলতে গিয়ে আদব তাজিম বজায় রাখছে। আমাদের সমাজে দেখবেন না কি কোনো মিঠাস নেই, মিষ্টি নেই। একবার ভুল করে বেরোনো আলাদা ব্যাপার, আমাদের মুখ থেকে বের হয় নবী, কিন্তু নবী কি বের হবে? আরে শুধু নবী নয়, নবী পাক বলতে হবে, নবী জান বলতে হবে। শুনছেন কি বলবে? এটা নবী জান, নবী, এটা আমি বের করেছি। আলী জান বলেন, আলী জান। মাওলা ইমাম হাসান জান, হুসাইন জান, আম্মা জান সাইয়্যিদা ফাতিমা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা ফাতিমা জান, ইমাম হাসান জান, হুসাইন জান, আলী জান, নবী পাকও আমাদের জান, নবী জান। জোরে বলেন। হ্যাঁ, এটা আমি বের করেছি, কেউ বলেন, আমি শুরু করেছি। বলবেন বলবেন, শান্তি পাবে, নবী জান বলবেন। আমাদের সমাজে জানের ছড়াছড়ি, কথা ঠিক না বেটি? একটু জোরে বলে। জানের কমতি আছে? জান আর জান। হাসে কেন ছেলে? পিক পিক করে হাসছে ছেলে, ও কিছু একটা বুঝতে পারছে মনে হচ্ছে। আসেন, খালি জানের জান দেখবেন, জানের ছড়াছড়ি, কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই আমি কি কিছু উল্টো কথা বললাম, খারাপ কথা বললাম? হাসছেন? আব্বু জান, একদম আম্মু আম্মু, জোরে বলে জান, খালা জান, খালু জান, ফুফু জান, ফুফা জান, ভাই, জোরে বলেন ভাই জান। তাহলে সব জান, যিনি আমাদের জানেরও জান, তিনি হলেন নবী জান। জোরে বলে নবী জান বলবেন তো আদব বজায় রেখে বলবেন। হ্যাঁ, তারপরে শুনছি আমাদের সিলসিলার নাম দিয়ে ঢুকে গিয়ে দেখি ওয়াজ করছে আল্লাহ ভালো ভালো, আমি তো খুব অবাক হয়, কথা বুঝেন। দেখি বলে ওই বলে মোহাম্মদের বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার মা আমিনার বেটা মোহাম্মদ, মোহাম্মদের মা আমিনা। চামড়া খুলে ফেলতে হবে। আমি সবসময় বলি এদের থেকে একটু সাবধান থাকবে, একটু সতর্ক করে বলি। না, খবরদার, হুজুরের নাম মুবারক উচ্চারণ করতে গেলে তোমাকে আদবের সাথে নিতে হবে। মুহাম্মদ বড় বড় লাকাব লাগিয়ে তুমি বলো হুজুরের নাম। হুজুরের আব্বা জানেরও নাম ধরতে গেলে শুধু আব্দুল্লাহ বললে হবে। দেখেন আমারও বের হয়ে যায়, ওটা আলাদা জিনিস। একটা বের হয়ে যাওয়া মিস্টেক, বা একটা 1000 বার আমি লাকাব দিয়ে বলতে গিয়ে মাঝখানে একবার হয়তো আব্দুল্লাহ, সেটা আলাদা জিনিস। কিন্তু ওদের দেখবেন হ্যাঁ বলেই যাচ্ছে পুরো জলসাটাই তো। সামনেওয়ালা মানুষগুলো কি শিখবে? ওরে কি শিখবে? 2 ঘন্টা বসে আছে, ওরাও তো এখান থেকে বেরিয়ে গিয়ে বলবে মোহাম্মদ, আমাদের নবী মোহাম্মদ, মোহাম্মদের বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, ওরাও তো বলবে। আদব তো শিখবে না। তোমার মুখ থেকে যদি এরকম বের হয়, আরে নবী পাকের আব্বাজান, তার নাম নিতে গেলে তোমাকে আদবের সাথে নিতে হবে। তোমাকে বলতে হবে হযরতে আব্দুল্লাহ বলতে হবে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের আম্মাজান মাজি, নবী পাকের মাজির নাম নিতে গেল তোমাকে আদবের সাথে আম্মাজান সাইয়্যিদা তাইয়্যিবা, তাহেরা, আবেদা, আম্মাজান আমিনা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদবের সাথে নিতে হবে তোমাকে। কে কেন? আরে কুল কায়নাতের সরদার রাসূলুল্লাহর আম্মা জান, ঠিক কি না বলো? জোরে বলেন হুজুরের আম্মা জান। অত সহজ না। তোমার পীরের নাম নিতে গেলে তো তুমি বড় বড় লকব লাগাচ্ছ,
আমিরুস শরিয়া, আমিরুস শরিয়া, আবার কি কি বের হয়, কুতুবুল আলাম। হ্যাঁ, কে বলছে? এই সুলতানুল আরিফিন গৌসুল আজম গরিবে নওয়াজ, কত বড় মুফতি আল্লামা শাহ সুফি পীর। তারপরে তুমি পীরের নাম ধরো, আরে খুদ কুল কায়নাতের সরদার নবী পাকের আব্বাজানের নাম ধরছো, বলো আব্দুল্লাহ, বলো আমিনা। কোন লজ্জা, কোন লজ্জা! আদব করো, নবী পাকের প্রতি আদব বজায় রাখো। অতএব আসেন, মুসলমান পেহচান করে হুজুরের প্রতি কে আদব রেখে বলছে, কে বিয়াদবি রেখে, কে হুজুরের পক্ষে, কে বিপক্ষে বলছে, দেখে সাবধান থাকবে। এতটুকু বলি, যাক আসেন। অতএব বলতে বলতে চলে এলাম আল্লাহ পাক, তিনি এমন একটা জাত পাক তিনি বানিয়েছেন, নিজের শান দিয়েছেন তার হাবিবকে। আল্লাহ পাক তার হাবিবকেও হিদায়াত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহও হিদায়াত হয়েছে, নবী পাকও হিদায়াত হয়েছে। জোরে জোরে বলেন সুবহান। যে নবী পাককে আঁকড়ে ধরবে, মজবুতির সাথে ধরবে, আল্লাহর কসম সেই একমাত্র হয়ে যাবে হিদায়াত প্রাপ্ত। জোরে 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 বলেন সুবহান। ধরবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না। কাকে ধরবেন? আমাকে ধরবেন বললাম? আমি বললাম আমাকে ধরবেন? কাকে ধরবেন? জোরে বলেন। হুজুরকে ধরবেন। কাকে ধরবেন? নবী পাককে ধরবেন। কাকে ধরবেন বলেন? নবী জানকে ধরবেন। বলেন কাকে ধরবেন? আরো জোরে বলেন। নবী জানকে ধরবেন, হিদায়াত মিলে যাবে। যাক, শেষ করব আরেকটা হাদিস পাক বলবো, বুখারী শরীফের হাদিস। নবীজি নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, কানান নাবিয়্যু ইউবআথু ইলা কওমিহি খাসসা ওয়া বুইফতু ইলান নাসি কাফা। নবীজি নূরের সুগন্ধিময় জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন, পূর্বের নবী রাসূলদেরকে তাদেরকে বিশেষ বিশেষ এলাকার জন্য, জায়গার জন্য, কওমের জন্য, জাতির জন্য আল্লাহ পাঠিয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে আমার আল্লাহ तमाम এলাকা, तमाम গ্রাম শহর, কুল কায়নাতের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে तमाम সৃষ্টি কুলের জন্য আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ হিদায়াত করে পাঠিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাররা জাররার জন্য যেমন আল্লাহ, ওই রকম আল্লাহর গোটা জাররা জাররা সৃষ্টি কুলের জন্য রাসূলুল্লাহ। জোরে বলে, ওই জন্যই তো আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি রব, তোমাদের রব, রব্বুল আলামিন, গোটা আলামের রব। যত যা কিছু বানিয়েছি, যত বিশ্ব আল্লাহ বানিয়েছেন, গোটা কুল কায়নাত, কিন্তু আল্লাহ তার হাবিবকে বাদ দেননি। আল্লাহ বলে, বান্দারা এখান থেকে আমি আল্লাহ রাসূলকে বাদ দিই, আমার শান আমার নবীকে দিয়েছি। আমি আল্লাহ আমার শান আলামিনের শান, এই শান আমি আমার মুস্তাফাকে দিয়েছি। ওই জন্য কোরআন শরীফে অপরদিকে আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ বলেন আমিও আলামিনের জন্য, আমি যেমন আলামিনের জন্য, কুল কায়নাতের জন্য যেমন আমি রব, যেমন আমি খোদা, ঠিক জাররা জাররার জন্য যেমন আমি খোদা, ওই রকম জাররা জাররার জন্য, तमाम আলামিনের জন্য আমি আল্লাহ আমার মুস্তাফাকে বানিয়েছি। জোরে বলে, যেটা পূর্বের নবী কোন নবী রাসূলকে আল্লাহ এই মর্যাদা দেননি, আলামিনের জন্য কাউকে বানাননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের শান আল্লাহ নবী পাককে দিয়েছেন। আসে, অতএব শেষ করব, হুজুরকে ধরবে, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবকিছু যেন নবী পাকের জন্য করে দেয়। আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু যেন হুজুরের জন্য হয়ে যায়। আমাদের শ্বাস প্রশ্বাস সবকিছু, দুনিয়াতে বাঁচবো, বাঁচাটাও যেন আল্লাহ নবী পাকের জন্য হয়ে যায়। দুনিয়া থেকে যখন মরে যাব, আমাদের মরাটাও যেন নবী পাকের জন্য হয়ে যায়, আল্লাহর জন্য হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসে সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। বলেন, কিছু বলছেন? ওইটা খালি বল, আমি খালি বলে দিলে হবে? শুধু বলে দিলে হবে? ওই তো বলছি বলে দিলে, এবারে বাকিটা আপনাদের উপর নির্ভর করে। আপনি বলছেন আমাকে কষ্ট, এটা মনে হয় ভালো হয়, আমি খুশি হতাম। এবারে আপনারা বলবেন জোর জবরদস্তি।
আমি বলছি সব বুঝতে পারছি, এই যে আপনি যে নাকে কাঁদছেন, এটা আপনি আমাকে দাওয়াত করলেন কেন, এটা আগে বলেন। দাওয়াত করার সময় ভাবলেন না কেন ওই যে মাদ্রাসা, ওই যে ছেলে পুলে, ওই যে কালেকশন, ওই যে অমুক, এই চিন্তাটা করলেন না কেন? এটা আমার বক্তব্য। শুনছেন আপনারা কি বলছি? হ্যাঁ? না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুনছেন না কি বলছি? পার্সোনাল আবার কি হবে? স্বামী স্ত্রী কথা বলছি নাকি পার্সোনাল? হ্যাঁ শুনছেন কি বলছি? ওয়াজ হয়ে গেছে তো, আবার কত ওয়াজ করছো? হয়তো মাশাআল্লাহ শেষ করলাম, 12:30 বাজছে। আমাকে বলেন আরো করবো, সারা রাত করবো, অসুবিধা নেই। ফজরের পরে আবার উঠবো, এখানেই নামাজ পড়ে আবার উঠবো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই জন্য বলছি বাপ আমার,